হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এবার আসেন দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। শুধু তাই নয় ভাইরা, শুনেন, 3 নাম্বার যখন ফুৎকার দিবেন, তৃতীয়বার ফুৎকারের সঙ্গে সঙ্গে হাসরের বিচার কার্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রব, তোমাদের পালন কর্তা, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর দেহ দিয়ে স্ট্রাকচার দিয়ে ক্রিয়েট করেছেন, তৈরি করেছেন, সেই মহান রবকে ভয় করার নির্দেশ দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কথা কোন ঠিক কিনা? কিয়ামত কি যেই সেই বিষয়? কথা বুঝেন নাই? কিয়ামত কি যেই সেই বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, তোমরা সেই দিন প্রত্যক্ষ করবে যে স্তন্যপায়ী মহিলারা দুধের শিশুর কথা বলে গিয়েছে। স্তন্যপায়ী মহিলারা দুধের শিশুর কথা বলে যাবে। যেই মা আপন সন্তানের জন্য ফাঁসির দড়ি গলার মধ্যে ঝোলাতে একবারের জন্য পিছপা হয় না, যেই মা সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে, যেই মা সন্তানের জন্য কত কষ্ট করে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কিন্তু কিয়ামতের প্রকম্পন এত ভয়াবহ হবে, সেই দিন মা তার দুধের শিশুর কথা বলে যাবে। একজন মা যখন তার গর্ভ থেকে একটা সন্তান জামিনে বের হয়ে আসে, ওই সন্তানটা জামিনে বের হয়ে আসার পরে ওই সন্তানটা যখন হাউ মাউ করে কান্না শুরু করে দেয়, মা তো অচেতন অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, ওই সন্তানটা যখন হাউ মাউ করে কান্না শুরু করে দেয়, এবার মায়ের 2টা চোখ খুলে, এবার মা যখন তার সন্তানটাকে বুকে নেয়, বুকের সাথে জড়ায় নেয়, মা বলে, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো কষ্ট নাই, আমার সোনামণি, আমার জাদুটার চোখের দিকে তাকিয়ে আমার সমস্ত দুঃখ কষ্ট আমি মা জননী নিমিষেই ভুলে গেলাম। সেই দিন এমন একটা মুহূর্ত হবে, সেই দিন স্তন্যপায়ী মহিলারা দুধের সন্তানের কথা বলে যাবে। আমার ভাইয়েরা, গর্ভবতী নারীরা গর্ভপাত করে ফেলবে, গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে দেখবে মাতাল, অথচ তারা কেউ মাতাল নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহর আযাব কঠিন। আল্লাহ পাক বান্দাকে ধরেন না, কোনো বান্দাকে যদি একবার রব্বুল আলামিন ধরে ফেলেন ওই বান্দাকে ছাড়াছাড়ি আছে? কথা কন না চট্টগ্রামের ভাইরা, ছাড়াছাড়ি আছে নাই। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, আমরা যাকাত দেই না, আমরা দান সদকা করি না, মানুষের সাথে ভালো আচরণ করি না, কিন্তু একটাবারও তো আল্লাহকে ভয় করতেছি না। যদি আল্লাহর ভয়, এই তাকওয়া, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকতো, আপনি এই সমস্ত কাজ কখনো করতেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানায়া দেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহ তাআলা জানায়া দেন সিংহায় ফুঁক দেয়া হবে, সিংহায় ফুৎকার দেয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ব্যতীত। সুবহানাল্লাহ কোন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরশ বহনকারী ফেরেশতাগণ সেই দিন বেহুশ হবেন না। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে তারাও কি মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতুল ইয়াসিনের মধ্যে জানায়া দেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আর একটু মহব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন সিংহায় ফুঁক দেয়া হবে, তখন তারা কবর থেকে তাদের পালন কর্তার দিকে ছুটে চলবে। সুবহানাল্লাহ। তারা বলবে, হায় কে আমাদেরকে নিদ্রা থেকে উঠালো? বলা হবে, রহমান, হাযা মা ওয়াদার রহমান। রহমান আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা, এবং রাসূলগণ সত্য বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ কি আমাদেরকে মৃত্যুর কথা বলেন নাই? মৃত্যুর পরে পুনরুত্থান হবে এটা কি বলেন নাই? কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না? কথা কন না, সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেউ কারোর দিকে দৃষ্টি দেওয়ার মতো অবকাশ সেদিন পাবে না। হাদিস শরীফের মধ্যে যে আউয়ালু মান ইয়াকসি ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে যে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার মনের মধ্যে প্রশ্ন আছে না নাই যে কেন ইব্রাহিম নবীকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে? মুফাসসিরিনে কেরামের দুইটি কারণ উল্লেখ করেছেন। তার এক নম্বর কারণটা কি? এক নম্বর কারণ হচ্ছে আমার ভাইরা, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন। শুধু তাই নয় ভাইরা, শুনেন, মুফাসসিরিনে কেরাম দুই নম্বর কারণ যেটা উল্লেখ করেছেন সেটা আর কিছুই নয়। নমরুদ যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নগ্ন দেহে
যখন আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছিল, সেই আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করার কারণে রব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবে। আমার ভাইরা শুনুন, হাসরের ময়দানে সূর্যের তাপ কেমন হবে? আল্লাহর নবীর সাহাবী, সেই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কিয়ামতের দিন সূর্যকে অতি নিকটে করে দেয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য এত নিকটে আসবে, আমার ভাইয়েরা, এই সূর্যের তাপে গুনাহগার বান্দারা যারা আছে, নাফরমান বান্দারা যারা আছে, জাহান্নামী যারা আছে, আমার ভাইয়েরা, সেই জাহান্নামীদের কারো কারো গোনা অনুপাতে কারো কারো টাকনু পর্যন্ত ঘামে পানি হবে, কারো কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কারো কোমর পর্যন্ত হবে, এমনকি কারো কারো হাত পর্যন্ত হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, কেউ কেউ এই ঘামের মধ্যে সাঁতার কাটবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন না ভাইরা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা শুনেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আটক করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন মুমিন বান্দারা চিন্তিত হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, সেই দিন মুমিন বান্দাদেরকে আটক করে রাখা হবে। শুধু তাই নয়, মুমিন বান্দারা পেরেশান হয়ে তারা ছুটাছুটি করতে থাকবে। তারা আফসোস করবে, যদি আমাদের প্রভুর নিকট এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য কাউকে দিয়ে সুপারিশ করাতে পারতাম। এবার সবাই আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই যখন আদম নবীর কাছে যাবে, যে বলবে আনতা আদামু আবুন নাস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি সমস্ত মানব জাতির পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করুন। রব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই ভাই, রাইট কথা বইল না ভাই। যখন আদম নবীর কাছে সবাই ছোটাছুটি করবে যাবে, যে বলবে আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন যেন বিচার কার্যটা শুরু হয়ে যায়। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার মনে হয়ে যাবে গন্ধম ফুলের কথা। সুবহানাল্লাহ কোন। গন্ধম ফুলের কথা যখন মনে হবে, এবার তিনি বলবেন, না, আজকে আমি সুপারিশের যোগ্য নই, বরং তোমরা চলে যাও আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই যাবে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ নবীর কাছে যখন সবাই যে বলবে, আল্লাহর নবী নূহ, আপনি
আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডেকে ডেকে বলবেন, না না না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি নই, বরং তোমরা এক কাজ করো, তোমরা যাও যাও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার ভাইরা শুনুন, এবার যখন সবাই যাবে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনার কাছে যাওয়ার পরে তিনি বলবেন, না না না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি ইব্রাহিম নই, বরং তোমরা এক কাজ করো রে, তোমরা যাও যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে এত ভালো কানেকশন ছিল, যাও যাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এবার যখন সবাই দৌড়ে যাইবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন গো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি নই, তোমরা বরং এক কাজ করো, তোমরা চলে যাও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইবেন না ভাই? এবার সবাই যখন মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে তিনাকে বলা হবে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে। যখন সবাই যাবে ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পরে তিনাকে বলবে, ঈসা রূহুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন বিচার কার্যটা শুরু করে দেন। তিনি ডেকে ডেকে বলবেন, না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি নই, বরং তোমরা যাও যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সবাই যাবে, আল্লাহর হাবিবের কাছে যখন সবাই যাবে, যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করুন, রব্বুল আলামিন যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেন, তারা আমার কাছে আসবেন, তখন আমি আমার প্রভু আল্লাহ রব্বুল আলামিনের
নিকট হাজির হওয়ার জন্য অনুমতি চাইব। আমাকে যখন অনুমতি দেয়া হবে, আমি তার কাছে যাওয়ার অনুমতি পাওয়ার পরে আমি যখন তাকে দেখব, তখন ওই আল্লাহ পাকের উদ্দেশ্যে আমি সিজদায় অবনত হব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদায় অবনত হব। শুধু তাই না আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সিজদায় অবনত হবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও আর বলো, তোমার কথা শোনা হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে। আর চাও, তোমাকে দেয়া হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত হয়ে শুধু উম্মতের জন্য কান্না করবেন, বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা শুনেন, এবার শুনেন জাহান্নামের আগুন কেমন হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন জাহান্নাম কেমন অবস্থায় উপস্থিত করা হবে যে তার ৭০টি লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের সাথে সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবেন তাকে টেনে আনার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যেখানে তৈরি করেছেন, সেখান থেকে এসে জান্নাতের পথে রাখা হবে এবং তার উপর পুলসিরাত বিছানো হবে। পুলসিরাতের পুল কেমন হবে ভাইয়েরা শুনেন। পুলসিরাতের পুল এত চিকন হবে, একটা চুলকে মাথার থেকে এনে একটা চুলের দিকে তাকায়া দেখবেন চুলটা কেমন বড় দেখা যায়। এত ছোট্ট চুল, এই চুলের চাইতেও আরো চিকন হবে পুলসিরাতের পুল, আর খুরের চাইতেও আরো ধারালো হবে পুলসিরাতের পুল। আল্লাহর মায়ার গোলামরা যারা আছে, আল্লাহর মায়ার বান্দারা যারা আছে, তারা বিদ্যুৎ চমকায় যেভাবে, এই বিদ্যুৎ চমকানোর ন্যায় তারা পুলসিরাতের পুল মুহূর্তের ভেতরে পার হয়ে যাবে। আর যারা জাহান্নামী তারা পার হতে পারবে না। পুলসিরাতের পুলের উপরে যখন উঠবে, পুলসিরাতের পুল থেকে ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আরো চাই আরো চাই। জাহান্নাম যত চাইবে, যত পাইবে তত চাইবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তাজাল্লি না থাকলে মানুষ, জিন, মুমিন, কাফের সবাইকে জাহান্নাম তার পেটের ভেতরে নিয়ে নিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর সময়ে আল্লাহর মুমিন বান্দারা যারা আছে, যারা ইমানদার, যারা আল্লাহ তাআলাকে দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে ভয় করত, যারা আল্লাহ পাকের হুকুম আহকামগুলা যথাযথভাবে পালন করেছে, রব্বুল আলামিনকে খুশি করার মতো করতে পেরেছে, রব্বুল আলামিনের সেই মায়ের গোলামরা সেই দিন বিদ্যুৎ চমকানোর ন্যায় পুলসিরাতের পুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, কিয়ামত কেন হবে? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই ভাই, একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, খুন করে, শরীয়তের শাস্তি কি? ইসলামের শাস্তি হচ্ছে হত্যার বদলে হত্যা, খুনের বদলে কি? খুন। এখন ফর এক্সাম্পল, একজন মানুষ একাধিক মানুষকে খুন করলো, ধরেন একজন মানুষ 10 জন মানুষকে খুন করছে,
এখন আপনি তাকে হত্যা করবেন কয়বার? একবার যদি হত্যা করেন শেষ, সে তো মরে গেল। এর বেশি আপনি তাকে আর মারতে পারবেন? আবার জীবিত করতে পারবেন? এই ক্ষমতা আছে কারো? জোরে বলেন। এই যে একজন মানুষ 10 জন মানুষকে হত্যা করেছে, তার শাস্তি হয়েছে এই দুনিয়ার জমিনে। মৃত্যুর বদলে মৃত্যু, হত্যার বদলে কি হত্যা। একটা শাস্তি হয়েছে, বাকি 9টা কোনের শাস্তি কে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই কিয়ামত সংগঠিত করবেন। আমার ভাইয়েরা শুনেন, পশু আছে না, পশু, বন্য প্রাণী, জীবজন্তু, তারপরে গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি আছে না? এই যে দেখবেন দুর্বল পশু অনেক সময় সবল পশু দুর্বল পশুকে আঘাত করে, সিংহের দ্বারা আঘাত করে কিনা? তো কিয়ামতের দিন তাদেরও কি বিচার হবে, তাদেরও শাস্তি হবে। সেই দিন দুর্বল পশুকে সবল বানিয়ে দেয়া হবে, আর সবল পশুটা এই দুনিয়ার জমিনে যেটা সবল ছিল সেটাকে দুর্বল বানিয়ে দেয়া হবে। সেই দিন যখন রব্বুল আলামিন এই সিস্টেমটা ক্রিয়েট করবেন, যখন প্রতিশোধ নেওয়া শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই কথা বলার আগে আরেকটা কথা বলে নেই। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পশু পাখির বিচার কার্য শেষ করবেন, তখন তাদেরকে বলবেন কি, তোমরা মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কি, তোমরা মাটি হয়ে যাও। তারা সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর সেই কঠিন মুহূর্তে কাফেররা বলবে, হায় আমিও যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর মুমিন বান্দাদের মর্যাদা কেমন হবে। মহাবিচারক আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘোষণা করবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, হে অপরাধীদের দল, আজ তোমরা পৃথক হয়ে যাও। কিসের থেকে পৃথক হয়ে যাও? আমার মুমিন, আমার নেককার বান্দারা যারা আছে, আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনেন, মুত্তাকিদের মর্যাদা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন দয়াময় আল্লাহর নিকট মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান রূপে সমাদর করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন উম্মতে মুহাম্মদী আমরা যারা নিজেকে দাবি করি, উম্মতে মুহাম্মদীদের মর্যাদা কেমন হবে জানার দরকার আছে না নাই? কথা কন না চট্টগ্রামের ভাইয়েরা, জানার দরকার আছে না নাই? উম্মতে মুহাম্মদীদের মর্যাদা সেই দিন কেমন হবে দেখেন। জান্নাতীগণ 120 কাতার হবে। কত কাতার? জান্নাতের মধ্যে 120 কাতার হবে জান্নাতীগণ। এই 120 কাতার জান্নাতীদের মধ্যে 80 কাতার জান্নাতি হবে উম্মতে মুহাম্মদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অবশিষ্ট থাকবে 40 কাতার। সেই অবশিষ্ট 40 কাতার থাকবে অন্যান্য নবীর উম্মতদের। সুবহানাল্লাহ। কোন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমার প্রভু আমার সাথে এই কমিটমেন্ট করেছেন, প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, আমার উম্মতদের মধ্যে তিনি 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর একটু আস্তে বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের এই 70,000 উম্মতের সঙ্গে আরো 70,000 উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যদি এই সমাজে চলতে হয়, আমরা এই দুনিয়ায় এসেছি ভাই, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগি নয়। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া আপনি আমি কেউ থাকবো না। এই দুনিয়ায়
আমাদেরকে মুসাফির জিন্দেগিতে আমরা এসেছি, এই দুনিয়ার মুসাফির যখন শেষ হবে তখন আমাদেরকে রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। সেই দিন আপনি আর আফসোস করেও কাজ হবে না। আপনি যদি আফসোস করেন রব্বুল আলামিন আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আবার আমি একটু দুনিয়াতে যেতে চাই, নেক আমল করে আসব, সেই দিন আর কোনো সুযোগ হবে না ভাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই দিন আর সুযোগ দেবেন না। এবার শুনেন ভাইয়েরা, ওই 3 টুকরো কাফন নিয়ে, এই 3 টুকরো কাফন নিয়ে আপনাকে আমাকে কবর দেশে যেতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার সম্মানিত ভাইয়েরা, 3টি ভয়ঙ্কর স্থানের কথা বলি। আল্লাহর নবী সহধর্মিনী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা তিনি জাহান্নামের কথা স্মরণ করে তিনি কাঁদতেছিলেন। এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, রে আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়েছে। জাহান্নামের কথা স্মরণ করে আমি আয়েশা কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি আপনার পরিবার পরিজনকে স্মরণ করবেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। জবাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, 3টি জায়গা এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ রাখবে না। 1 নম্বর হচ্ছে মিজানের পাল্লার কাছে, যতক্ষণ না সে জানবে তার আমলনামার পাল্লা ভারী নাকি পাতলা। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর স্থান কি? আমলনামার দফতর পাওয়া অবস্থায় যে পর্যন্ত সে জেনে নিবে যে তার ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন 3 নম্বর হচ্ছে পুলসিরাত, যখন তা জাহান্নামের উপরে স্থাপন করা হবে। এই 3 জায়গাতে কেউ কারো কথা স্মরণ রাখবে না। আমার ভাইরা শুনেন, হাসরের ময়দানে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সেই দিন কেমন হবে? নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর হাবিব তিনি বললেন, আচ্ছা আমি তা করব। এবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আনাস কোথায় খোঁজ করব? জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতে খোঁজ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রে আনাস, তুমি সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুলসিরাতে খোঁজ করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি পুলসিরাতে আপনাকে না পাই, আল্লাহর হাবিব বললেন, রে আনাস, তখন তুমি আমাকে মিজানের কাছে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে মিজানেও না পাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারে খোঁজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই 3 জায়গায় অনুপস্থিত থাকবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিবের সাথে আমাদেরকে গুড রিলেশনশিপ রাখতে হবে, গুড কানেকশন রাখতে হবে। সেই কানেকশন রাখতে হলে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আপনি এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয়।
আপনি এই দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জমিনে আপনি চিরকাল থাকবেন না। আমার ভাইয়েরা দেখেন, আপনার সন্তান সন্ততি আল্লাহ পাক দিয়েছেন, এই সন্তানগুলোকে যদি আপনি আল্লাহর পথে, ইসলামের পথে, দ্বীনের পথে অবিচল রেখে এই দুনিয়া থেকে আপনি কবর দেশ পর্যন্ত যেতে পারেন, আপনার সন্তানরা হয়তোবা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি আপনার সন্তানকে নেক সন্তান বানিয়ে এই জমিনে রেখে যেতে পারেন, আপনি সদকায়ে জারিয়া জমিনে রেখে গেলেন। আপনার সন্তান যদি দ্বীনি ইলম শিক্ষা করে, সেই দ্বীনি ইলম শিক্ষা করার কারণে আপনার সন্তানের দ্বারা দ্বীনের খিদমত হবে, ঠিক কিনা কোন? আপনার সন্তানের দ্বারা দ্বীনের খিদমত হবে, আপনি কবরে থেকে থেকে আপনি সওয়াবের অংশীদার হতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের খিদমতে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার যদি 2-3টা সন্তান থাকে, কমপক্ষে একটা সন্তানকে হলেও দ্বীনের পথে দিবেন। আর যদি সম্ভব হয় সবগুলো সন্তানকে দ্বীনের পথে দেন। দ্বীনের পথে অবিচল থেকে যদি জীবন যাপন করে হালালকে হালাল আর হারামকে হারাম মেনে তার জীবনটা পরিচালনা করতে পারে, তার ইহকাল এবং পরকাল উভয় জাহান কামিয়াব হয়ে যাবে। শুধু তার যে ইহকালীন এবং পরকালীন কামিয়াব হবে এমনটা নয়, বরং তার মা বাবারও ইহকালীন এবং পরকালীন কামিয়াব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা চান কিনা সন্তানদেরকে নেক কাজে লাগাতে, সন্তানদেরকে দ্বীনের পথে লাগাতে চান কিনা? পারবেন তো ইনশাল্লাহ? বলেন, ওয়াদা করেন, পারবেন তো ইনশাল্লাহ? সন্তানদেরকে দ্বীনের পথে দিবেন। মাদ্রাসা আছে না হুজুর এখানে? আলিম মাদ্রাসা, মাশাআল্লাহ। ইসলামী মাদ্রাসা। এই যে আপনাদের এলাকায় কাঞ্চননগর হাট ইসলামী আলিম মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আপনার একটা সন্তানকে আপনি যদি পড়ান, সে যদি ইলম অর্জন করতে পারে, এখানে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা সাধারণ তিনি গুরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিভাগ আছে কাঞ্চননগর হাট ইসলামী আলিম মাদ্রাসায় সায়েন্স আছে, কমার্স আছে, মানবিক আছে, হ্যাঁ মানবিকও আছে। সুবহানাল্লাহ। 3টা বিষয় সেখানে আছে। অনেক মাদ্রাসাগুলোতে এগুলো পাওয়া যায় না, শুধু মানবিক থাকে আর বাদ বাকি 2টা সাবজেক্ট থাকে না। তারপরে শুধু তাই নয়, এখানে হিফজুল কোরআনের শাখাও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দিল থেকে, আমি মুসাফির মানুষ, আল্লাহর হাবিবের হাদিসে কারিমার মধ্যে দেখেছি যে মুসাফিরের দোয়া সরাসরি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এখানে কোনো পর্দা থাকে না। আমি এই মাদ্রাসার জন্য দোয়া করব, আপনাদের এলাকাবাসীর জন্য আমি দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের এই কাঞ্চননগর হাট ইসলামী আলিম মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই এলাকাবাসী আল্লামা মাওলানা জানে আলম রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাওলানা জানে আলম রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এলাকার প্রত্যেক ভাই বোন, আমার বাবারা যারা আছেন, প্রত্যেকের জন্য দোয়া করব, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, সিলেট থেকে এসেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। এই বছর আপনাদের চট্টগ্রামে কমপক্ষে 50টা মাহফিল আমি ক্যান্সেল করেছি, কমপক্ষে 50টা। কিন্তু আপনাদের যে এখলাসুর রহমান ভাই আছে না, উনি আমার সাথে ফোনে কথা বলছে। কথা বলার পরে কিভাবে যে কথা বলছে আমি নিজেও টের পাইলাম না। ওনার কথাটা আমি রেখে দিয়েছি, আর না করতে পারি নাই ওনাকে। আমি আপনাদের এলাকায় এসেছি, আপনাদের সাথে পরিচিত হলাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, মঞ্জুর করেন।